আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি কি কখনো ভেবে দেখেছেন কারো সাথে প্রথম দেখা হওয়ার সেই প্রথম কয়েক সেকেন্ড আপনি তার মনে কেমন ছাপ ফেলে যাচ্ছেন? হয়তো আপনার মনে হচ্ছে স্মার্ট হওয়া মানেই বুঝি দামি ব্র্যান্ডের পোশাক আর পারফেক্ট ইংরেজি বলা, কিন্তু বিশ্বাস করুন, আসল স্মার্টনেস কিন্তু ঠিক সেখানেই নয়। আসল স্মার্টনেস লুকিয়ে আছে আপনার পরিচ্ছন্নতা আর নিজেকে গুছিয়ে রাখার অভ্যাসের মাঝে। ধরুন, আপনি খুব দামি একটা পোশাক পরেছেন, কিন্তু আপনার নখগুলো অপরিষ্কার, চুলগুলো জট পাকানো, কিন্তু তখন কি আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে? কখনোই না। পরিচ্ছন্নতা হলো আপনার ব্যক্তিত্বের সেই ভিত্তি, যা আপনাকে হাজারো মানুষের ভিড়ে আলাদা করে তুলে ধরে। প্রতিদিন নিয়ম করে গোসল করা, পরিষ্কার জামা পরা বা নখ কেটে ছোট রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আপনার ভিতরে এক অদম্য আত্মবিশ্বাস তৈরি করে। যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি দেখেন, তখন আপনার নিজের প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায়। আর সেই আত্মবিশ্বাসই আপনার চোখের ভাষায় ফুটে ওঠে। মনে রাখবেন, ইস্ত্রি করা পোশাক কিংবা মানানসই জুতা আপনাকে অহংকারী করে না, বরং এটি প্রমাণ করে যে আপনি নিজেকে গুরুত্ব দিতে জানেন। আর যে মানুষটি নিজেকে গুরুত্ব দিতে জানে, পৃথিবীও তাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। আপনার শরীর বা পোশাকের পাশাপাশি আপনার বডি ল্যাঙ্গুয়েজের দিকেও একটু নজর দিন। কথা বলার সময় কুঁজো হয়ে না থেকে সোজা হয়ে দাঁড়ান, চোখের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলুন। দেখবেন আপনি আগের চেয়ে কতটা প্রাণবন্ত আর শক্তিশালী হয়ে উঠেছেন। শুধু নিজের শরীর নয়, আপনার চারপাশটাকেও গুছিয়ে রাখার চেষ্টা করুন, কারণ গোছানো পরিবেশ মানেই গোছানো চিন্তাভাবনা। বিশ্বাস করুন, স্মার্ট হওয়ার জন্য প্রচুর টাকার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু সচেতন হওয়ার। আজ থেকেই নিজেকে একটু সময় দিন, নিজেকে যত্ন করুন, আয়নায় নিজেকে দেখে গর্ব অনুভব করুন। দেখবেন আপনি কেবল বাইরের থেকেই নয়, ভিতর থেকেও একজন স্মার্ট এবং আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবেন। আপনি যত হাবাগোবা হয়ে চলাফেরা করবেন, যত সাদাসিধাভাবে চলাফেরা করবেন, মানুষ ততই আপনাকে অবহেলা করবে। বর্তমান যুগে নিজের ব্যক্তিত্ব নিজেকেই ধরে রাখতে হয়, কারণ সাদাসিধা মানুষকে সবাই ঠকায় আর স্মার্ট মানুষকে সবাই ভালোবাসে। আপনি আপনার আশেপাশেই খেয়াল করে দেখবেন, একটা মহিলা যত সুন্দরী হোক না কেন, সে যদি সাদাসিধা হয়, তাহলে কিন্তু তাকে কেউ ভালোবাসে না, এমনকি তার কেউ পাত্তাই দেয় না, তার কথার কোনো দাম দেয় না। আবার দেখবেন একজন দেখতে শুনতে তেমন একটা ভালো না, কিন্তু সে অভিনয় জানে, অন্যদের সাথে রং ঢং করে কথা বলতে পারে, আর সেজন্য সে সব জায়গা থেকে ভালোবাসা পায় এবং সবাই তাকে খুব সম্মান দেয় এবং তার প্রতিটা কথার মূল্য দেয়। তাই এই সমাজে বাঁচতে হলে অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে এবং পর্দা মেনে আপনাকে ইনকামের সোর্স বের করতে হবে, তাহলে আপনি সবার মাথার মণি হয়ে থাকতে পারবেন। তো আজ থেকেই কি আপনি এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করছেন? আপনার মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। নিজেকে ভালো রাখুন, পরিপাটি রাখুন।